আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি তৈরি করব ইলিশ পোলাও। এর জন্য এখানে আমি পাটায় আদা, পেঁয়াজ আর গরম মশলা বেটে নিয়েছি। তারপর আমরা এখানে ফ্রাই প্যানে দিয়ে দিলাম ইলিশ মাছ। ইলিশ মাছগুলো আমরা একটু হালকা ভেজে নেব। 2-3 মিনিটের মতো ইলিশ মাছগুলো ভেজে নেব উল্টে পাল্টে। ভাজা হয়ে গেলে নামিয়ে নেব। তারপর এখানে আমরা মশলাগুলোকে একটু কষিয়ে নেব। কাঁচামরিচ দিয়ে দিলাম, একটু পেঁয়াজ দিয়ে দিলাম সেই তেলের মধ্যেই। তারপর একটু 4-5 মিনিটের মতো কষিয়ে নেব। একটু পানি দিয়ে দিলাম হালকা। পানি দেওয়ার পরে তারপর আমি আবার মাছগুলো দিয়ে দিব। মাছগুলোকে দিয়ে আলতো হাতে নেড়ে দিতে হবে। আমি ভিডিওটা ফাস্ট করে দিয়েছি, যার কারণে এরকম মনে হচ্ছে তাড়াহুড়ো করেছি, কিন্তু আমি আলতো হাতে মাছগুলোকে একটু নেড়ে দিয়েছি। তারপর এখানে আমি পোলাওটার জন্য পেঁয়াজ দিয়ে দিলাম, তারপর গরম মশলা দিয়ে দিলাম গোটা, তারপর তেজপাতা দিয়ে একটু এটাকে ভালোভাবে ভেজে নেব। যখন পেঁয়াজের কালারটা চেঞ্জ হবে ততক্ষণ পর্যন্ত ভাজতে থাকবো। দেখুন পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে এসেছে। এখন আমি এখানে দিয়ে দেব পোলাওর চাল। পোলাওয়ের চাল দেওয়ার পরে একটু পোলাওর চাল আমি 3-4 মিনিট ভেজে নেব। তারপরে এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। তারপরে আমি মাছগুলোকে বলক আসলে দিয়ে দেব। দিয়ে আলতো হাতে নেড়ে তারপর এটা ঢাকনা দিয়ে ঢেকে চুলার জালটা একদম মিডিয়াম লোতে রেখে তারপর আমি এটাকে রেখেছি। দেখুন কত সুন্দর হয়েছে পোলাওটা, ঝরঝরে, খুব সুন্দর রান্না হয়েছে। ঝটপট যারা ইলিশ পোলাও ঘরে থাকা উপকরণে করতে চান তারা এভাবে চাইলে করতে পারেন। খুবই মজা হয়েছে খেতে এবং খুব অল্প সময়ে লেগেছে। দেখুন মাছটাও ভেঙে যায়নি, যেহেতু ইলিশ মাছগুলো খুবই নরম থাকে এজন্য এটাকে আলতো হাতেই রান্না করতে হয়।